ক্রমেই ক্ষীণ হচ্ছে অর্থ পাওয়ার আশা। বড় দেশগুলোর অনীহায় প্যারিস চুক্তি কিয়োটো প্রোটোকলের পরিণতির দিকে যাচ্ছে। এই অবস্থায় দূষণকারীদের ওপর কার্বন কর আরোপের দাবি তুলছেন পরিবেশবাদীরা। তাদের মতে কর আরোপের মাধ্যমে বছরে $4 বিলিয়ন অর্থ পেতে পারে সরকার। রাজধানীতে চেঞ্জ ইনিশিয়েটিভ সংবাদ সম্মেলনে এসব কথা উঠে আসে। রুহুল আমিনের রিপোর্ট। উল্লেখযোগ্য পরিমাণ কার্বন নিঃসরণ না করেও জলবায়ু পরিবর্তনের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ সহ অনেক উন্নয়নশীল দেশ। জলবায়ু পরিবর্তনের এই ক্ষতি মোকাবিলায় বছরে বাংলাদেশের দরকার প্রায় $30 বিলিয়ন। প্যারিস চুক্তি অনুযায়ী দূষণকারী বড় দেশগুলোর এই অর্থের সিংহভাগ দেয়ার কথা, কিন্তু গত 10 বছরে বাংলাদেশ পেয়েছে মাত্র $1.25 বিলিয়ন। বড় দেশগুলোর অনীহায় কার্যকারিতা হারাচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি। এই অবস্থায় করণীয় কি? বাংলাদেশ আপনারা বর্তমানে সারা বিশ্বে 80% কার্বন নিঃসরণ করছে মাত্র 57টি কোম্পানি। পরিবেশবাদীরা বলছেন দূষণকারীদেরই দূষণের ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে হবে। এজন্য এভিয়েশন, প্লাস্টিক বোতলজাত পণ্য উৎপাদন সহ নানা খাতে কর আরোপের পরামর্শ তাদের। 3-4টা প্রস্তাব এসছে এবং সেটা নিয়ে খুব রিগোরাসলি আলোচনা হচ্ছে। যেমন এভিয়েশন ট্যাক্স, ডেভেলপ কান্ট্রির ওনারশিপে যদি কোনো বিমান বাংলাদেশে আসে, যে যাত্রী বহন করবে তাকে সেই পার ক্যাপিটা কার্বন এমিশনের ভিত্তিতে তাকে ট্যাক্স দিতে হবে এবং শিপিংয়ের উপরে ট্যাক্সের চিন্তা করা হচ্ছে। যেখানে কোনো গ্যাস কোম্পানি অথবা কোনো কোল কোম্পানি আমাদের মতো এলডিসি কান্ট্রিগুলোতে যখন ইনভেস্ট করবে, সেখানে আমরা একটা ট্যাক্স আরোপ করব। জলবায়ু অর্থায়ন নিশ্চিতে বড় দাতা ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারকে চুক্তি করার পরামর্শ আসে সংবাদ সম্মেলনে। এছাড়া অর্থ আদায়ে উন্নয়নশীল দেশগুলোকে এক হওয়ার আহ্বানও জানানো হয়। প্রকৃতি, নদী, আমার খাল বিল যেগুলি দিচ্ছে, যেগুলি আমি নিজে তৈরি করতে পারবো না, যেটা ছাড়া বাঁচতে পারবো না, সেটাকে ইনটেক রাখার ফ্রেমওয়ার্কে আমাদেরকে যেতে হবে। জলবায়ু অর্থায়ন নিশ্চিতে কার্বন নিঃসরণ কমানোর উপর জোর দেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ইজাজ হোসেন। এজন্য নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বৃদ্ধি ও বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়ার পরামর্শও দেন তিনি। NDC 4 এর জন্য এখন থেকেই আরম্ভ করা উচিত এই চাপটা সরকারের উপরে, যাতে করে আমরা একটা অ্যাম্বিশাস NDC দিই, যাতে আমাদের এই পুরা জিনিসটা কারণ এই NDC এর মধ্যে যদি কিছু উল্লেখ না থাকে, তাহলে ওই প্রজেক্টগুলা বিদেশিরা যে ইনভেস্ট করে করবে সেই সুযোগটা কমে যায়। তিনি জানান, আন্তর্জাতিক ফোরামে মেট্রো রেলের কার্বন ক্রেডিট দাবি করেছে বাংলাদেশ। কার্বন কমানোর হিসাব নিকাশ স্বচ্ছভাবে করারও তাগিদ দেন তিনি। অনেক জায়গায় করা হচ্ছে জাস্ট ট্রানজিশন। রুহুল আমিন, 71, ঢাকা। দর্শক, দূষণকারীদের উপর কার্বন কর আরোপের দাবি তুলেছেন পরিবেশবাদীরা। তাদের মতে কর আরোপের মাধ্যমে বছরে $4 বিলিয়ন অর্থ পেতে পারে সরকার। এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর আব্দুল্লাহ নাজভী। ডক্টর আব্দুল্লাহ নাজভী, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। প্রথমে যেটি জানতে চাই, দূষণকারীদের উপর কার্বন কর আরোপের যে প্রস্তাবনাটি পরিবেশবাদীরা তুলছেন, সেটি নিয়ে আসলে আপনার মতামত কি, এবং একই সাথে জানতে চাই $4 বিলিয়ন অর্থ পেতে পারে সরকার এই কর আরোপের মাধ্যমে, এই যে তথ্যটি, এই বিষয়টি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এখন এখানে হিসাবে এটি সঠিক বলা যায় এবং আমরা এটাকে ন্যায্যও মনে করি যে যারা দূষণটা করছেন, দূষণের ফলে তারা যে প্রফিট নিয়ে যাচ্ছেন, সেই প্রফিট তারাই ভোগ করছেন। ফলে সেখান থেকে তাদের উপরে কর আরোপ করার কথাটা আপাত দৃষ্টিতে মরালিটির জায়গা থেকে খুবই যৌক্তিক, কিন্তু এটা আসলে আপনারা একটু আগে প্রতিবেদনে দেখেছেন, দাবিটা যারা করছেন তারা আসলে একটা গ্লোবাল জায়গা থেকে করছেন। সারা বিশ্বে দূষণ করছে, কিন্তু 80% দূষণের জন্য দায়ী অল্প কয়টা 50 থেকে 60টি কোম্পানি সেই দূষণটা করছে। ফলে আমরা যতদূর বুঝি সেটা আসলে একটা গ্লোবাল প্ল্যাটফর্মের ব্যাপার, কিন্তু বাংলাদেশের ভিতরে যারা দূষণ করছেন তারা মোট দূষণের খুব ছোট অংশ। ফলে ঢালাওভাবে তাদের উপরে কর আরোপ করার ক্ষেত্রে আমাদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা সবাই জানি আমাদের ইন্ডাস্ট্রিগুলো, একটি বা দুটি বা দুই, সবগুলো ইন্ডাস্ট্রি খুব ছোট অবস্থায় আছে বিশ্ব বাস্তবতার সাথে তুলনা করে। আমাদের শিল্প খাতে কর্মসংস্থান আপনারা জেনে থাকবেন যে গত 8-10 বছরে আসলে শিল্পে নিয়োজিত শ্রমিকের সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে, বছরে 1 লক্ষ করে কমছে। ফলে এই অবস্থায় কর আরোপটা, এবং আমরা অবশ্যই কর আরোপের পক্ষে, কিন্তু কর আরোপটা এমনভাবে করতে হবে যাতে আমাদের শিল্প খাতের যে বিকাশ সেটা খুব বড় মাপে বাধাগ্রস্ত না হয়। আমরা শিল্প খাতের বিকাশ চাই এবং সেটা সবুজ বিকাশও আমরা চাই,
কিন্তু কর আরোপে কোনো রকম বাড়াবাড়ি করার ক্ষেত্রে একটু আমাদের সতর্ক থাকতে হবে। কারণ প্রথম ধাক্কায় এত বড় কর আরোপ করতে গেলে যে 400 বিলিয়ন বা বড় সংখ্যার কথা আপনারা বলছেন, অত বড় টার্গেট, এটা একটা সময়ের সাপেক্ষে হয়তো আস্তে আস্তে আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো, কিন্তু খুব দ্রুতই এটা হয়ে যাবে বা এটা করা উচিত হবে বলে আমরা মনে করি। তাহলে সেক্ষেত্রে আব্দুল্লাহ নাদভী, আপনি যে বিষয়টি বলছিলেন আসলে এই ধরনের কর শিল্প খাতের উপর যে ধরনের প্রভাবের কথা আপনি উল্লেখ করছেন, আমরা যখন দেখছি আজকের আলোচনায়ও তারা কিন্তু এভিয়েশন, প্লাস্টিক, বোতলজাত পণ্য উৎপাদন সহ নানা খাতের উপর এই যে কর আরোপ সেটির পরামর্শ দিয়েছে। তাদের ধারণা এই ধরনের শিল্পগুলোর মধ্যে প্রথম দিকে যদি কর আরোপ করা হয় তাহলে তারা ভাবছেন হয়তো কিছুটা পজিটিভ সাইন বা ইতিবাচক দিকে আসলে যাওয়া যাবে। আপনি কি মনে করেন এই যে আমরা দেখছি এভিয়েশন, প্লাস্টিক এবং বোতলজাত পণ্যের উৎপাদন সহ আরও কিছু খাতের উপর এই যে আরোপের যে পরামর্শ, এটি আসলে শিল্প খাতে কীভাবে প্রভাব ফেলবে? এটি কি শুধু দেশের জন্য নাকি যারা বিদেশি কোম্পানি রয়েছে তাদের জন্য? এটা আসলে ওনাদের দিক থেকে দাবিটা দেশি, বিদেশি, আন্তর্জাতিক সকল কোম্পানির উপরে এটা প্রযোজ্য। সেহেতু আমাদের দেশের জন্য একটা বেশি আলাপের বিষয়, সেটা হচ্ছে বোতলজাত যে প্লাস্টিকের বোতলের যে ব্যবহার, সেটা কমানো, নিরুৎসাহিত করার জন্য বা সেই বোতলের উপরে বাড়তি কর আরোপ করার কথা হয়তো তারা বলছেন। কিন্তু একই সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে যে বিকল্প যে ইন্ডাস্ট্রি দরকার, পরিবেশ বান্ধব প্যাকেজিংয়ের যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিটা আমাদের এখানে ভার্চুয়ালি অনুপস্থিতি এই মুহূর্তে। ফলে রাতারাতি যদি আমরা প্লাস্টিকের বোতল, যেরকম পলিথিন ব্যাগ নিয়েও আপনারা দেখছেন যে খুব বিকল্প উপস্থিত করা থাকে, ফলে এই মুহূর্তে আমরা হঠাৎ করে বোতলগুলোর উপরে কর আরোপ করলে বোতলজাত পণ্যের দাম বৃদ্ধির কারণে যারা নিম্ন আয় শ্রেণীর মানুষ যারা এই পণ্য ভোগ করেন, আলটিমেটলি চাপটা তাদের উপর গিয়েই পড়বে। ফলে কর আরোপের ক্ষেত্রে খুব কৌশলটা অবলম্বন করতে হবে এমনভাবে যাতে পরোক্ষভাবে এই করের চাপ ভোক্তাদের উপর গিয়ে না পড়ে। সেটা যদি সম্ভব হয় তাহলে ভালো যে প্রক্রিয়া সম্ভব সেই চেষ্টা করতে হবে। এবং দ্বিতীয়ত আমাদের খেয়াল রাখতে হবে যে বিকল্প পরিবেশ বান্ধব যে প্রোডাক্ট সেগুলো আমাদের এখানে উৎপন্ন হচ্ছে কিনা বা করার জন্য কি করা দরকার। আমাদের ব্যাংকিং খাত আপনি জানেন মোট যা ঋণ দিচ্ছে তার মধ্যে 1% কম আসলে পরিবেশ বান্ধব পণ্য উৎপন্ন করার জন্য, জানেন কিছু হয়তো কিছু দিচ্ছে কিন্তু পণ্যের জন্য 1% কম, খুব ছোট একটা অংশ যায় আসে। তো ফলে ওই খাতগুলোকে বিকশিত করলে যেখানে আমরা পরিবেশ বান্ধব প্যাকেট পাবো বা পরিবেশ বান্ধব বোতল পাবো, ওরকম ইন্ডাস্ট্রি তৈরি করার পরে আসলে এই ধরনের কর নিয়ে আমরা আরো জোর গলায় কথা বলতে পারবো। এখন আমরা বলছি, কিন্তু আমাদের জোরটা একটু বাড়বে যদি বিকল্প আমাদের সামনে থাকে। ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ নাদভী, বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম। ধন্যবাদ সময়টুকু আছে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন অর্থনীতিবিদ ডক্টর আব্দুল্লাহ নাদভী। শুনছিলাম দেশে বর্তমানে কার্বন কর নিয়ে যে প্রসঙ্গটি উঠে এসেছে এবং এটি কতটুকু বাস্তব ভিত্তিক, এটি কর আরোপের ফলে কতটুকু প্রভাব ফেলবে শিল্পক্ষেত্রে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম।